ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ মানুষের সার্বিক কল্যাণের জন্য প্রেরণ করেছেন, শেষ রাসূল করে, শেষ নবী করে। তার নিয়ে আসা দিন হচ্ছে সর্বশেষ দিন, পূর্ণাঙ্গ দিন, যে দিন যতদিন পর্যন্ত আল্লাহর আসমান জমিন কায়েম আছে ততদিন পর্যন্ত এই জমিনে থাকবে, এবং সেই দিন ছাড়া অন্য কোনো দিন, সেই জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান কারো পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা আইয়াত্তাবিআনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ শপথ করে বলছি, আজকেও যদি আমার আবির্ভাবের পরে বা আমার নবুয়তের পরে মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তো তার জন্য আমার অনুসরণ করা ছাড়া কোনো মুক্তির পথ ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বাইরে কোনো ব্যক্তি থেকে মুক্তি খুঁজবে তা নেই, অসম্ভব শুধু বলবো না, এরকম কোনো মুক্তির পথই নেই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। ধারাবাহিক আলোচনা আমাদের প্রতি শনিবারে 1441 হিজরিতে আমরা এখন আজকে 19 রবিউল আউয়াল 1441 হিজরি দর্শের পর্ব নম্বর হচ্ছে 15। বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন আরবদের কাছে, বিশেষ করে প্রথমে মক্কার বাসিন্দাদের কাছে, কুরাইশদের কাছে, তারা যে এই দাওয়াতের বিভিন্নভাবে বিরোধিতা শুরু করলো, এই বিরোধিতার বা এই দাওয়াতের মোকাবেলার বিভিন্ন পন্থাগুলি তাদের কি ছিল, দাওয়াতের বিরোধিতার বিভিন্ন পন্থা বা উপায়। এর আগে আমরা যেখানে গিয়ে থেমেছিলাম গত সপ্তাহের আলোচনায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হজের মৌসুম আসলো। আরবরা যথাসাধ্য চেষ্টা করল যে হজের মৌসুমে আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসবে হজ করতে, ওরা যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালো কোনো ধারণা না নিয়ে যায়, জানতে না পারে প্রথম, আর যদি জানতে পারে তো যেন কোনো পজিটিভ সুধারণা না নিয়ে যায়, একটা কুধারণা নিয়ে যায় যে একজন খারাপ লোক এসছে, কুখ্যাত লোক, যে মানুষকে বিভ্রান্ত করছে, বাপদাদার ধর্মকে ভ্রান্ত ধর্ম বাতিল বলছে এবং উপাস্যদেরকে গালমন্দ করছে ইত্যাদি, আর সে একজন বিভ্রান্ত, নিজেই বিভ্রান্ত ইত্যাদি, এইসব যেন একটা ভুল ধারণা নিয়ে যায়। যারা সঠিক দাওয়াতের শত্রু যুগে যুগে তাদের এই চরিত্রটাই থেকেছে। আজকেও ইসলামের বাইরে থেকে যারা শত্রুতা করে ইসলামের, আর ইসলামের মধ্যে আছে জন্মসূত্রে, কিন্তু শিরক বিদআতে লিপ্ত থাকার কারণে বিভিন্ন পথ এবং মতের অনুসারী হয়েছে, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়ে, তাদের অবস্থাটা ঠিক ওই রকমই। যদি সহি দাওয়াত আপনি কোথাও দেন বা সহি দাওয়াত যদি কোনো দায়ী আলেম দেয়, তাহলে তার বিরোধিতায় বিভিন্ন রকমের তাদের পন্থা থাকে বা পন্থা অবলম্বন করে থাকে। মানুষকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায়, বিভিন্নভাবে বদনাম করে, যে কোনো উপায়ে
ঠেকাতে হবে। আর যে কোনো রকমের মিথ্যা বলতে হোক, অসুবিধা নেই। এই চরিত্রটা আসলে, এই চরিত্র মুশরিকদের চরিত্র। এই চরিত্র হচ্ছে সরাসরি ইসলামের প্রথম দাওয়াত যে এই উম্মতের সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার শত্রুদের চরিত্র। শত্রুদের চরিত্র, এই চরিত্র ভালো চরিত্র না। এই চরিত্র যাদের ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আবু জাহাল আর তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং এই চরিত্র যার মধ্যে থাকবে, মিথ্যা বলে ঘৃণা ছড়াবে, আর তারপরে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হক থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে, যে কোরআন সুন্নাহর দাওয়াতের ক্ষেত্রে যেই আচরণটা বিদআতপন্থীদের রয়েছে, এটা কিন্তু তাদের জন্য ধ্বংসাত্মক। হজের মৌসুমে তারা চেয়েছিল ঠেকাতে, জানতে দেব না, আর জানলো ভুল ধারণা নিয়ে যান। কিন্তু কমপক্ষে লাভ এটা হলো যে ওদের এই প্রোপাগান্ডার কারণে লোকেরা জানতে পারল। আর এরা তো হাজী সাহেবরা প্রতিনিধি সারা বিশ্বের, যে যেখান থেকে এসছে। জাহিলিয়াতের যুগে হজ হইতো, তো এই হাজিরা নিজ নিজ এলাকায় এই খবর নিয়ে চলে গেল, আর পুরা আরব জগতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবরে প্রচার প্রসার হয়ে গেল যে একজন ব্যক্তি এসেছেন মক্কায়, তিনি বলছেন যে আমি নবী হয়েছি, শেষ নবী, আর তিনি একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন, আর তিনি বলছেন তার কাছে আসমানি ওহী আসছে, ইত্যাদি এসব কথাবার্তা ছড়িয়ে গেল। জি জি, অপপ্রচারে কখনো কখনো প্রসার ঘটে। হজের মৌসুম শেষ হয়ে গেল, কুরাইশরা নিজের বাড়িতে ফিরে আসলো, আর তারপরে তারা ঠান্ডা মেজাজে পরিকল্পনা বানাতে শুরু করলো যে মুহাম্মদ যে দাওয়াত শুরু করেছে, এটাকে কি করে ঠেকানো যায়, এর মোকাবেলা কি করে করা যায়। এই ক্ষেত্রে তারা আপোষে বসে পরামর্শ করল এবং এই দাওয়াতকে নির্মূল করে দেওয়ার জন্য, এই দাওয়াতের মোকাবেলার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলো, যাতে করে এই দাওয়াতকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, ঠান্ডা করে দেওয়া যায়। সংক্ষেপে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব, আর এক একটি পয়েন্টকে তখন বিস্তারিতভাবে পেশ করব। প্রথম যে পদক্ষেপ ছিল তাদের, দ্বীন ইসলামের দাওয়াতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য, সেটা হচ্ছে ঠাট্টা উপহাস করা, এবং বেশি বেশি ঠাট্টা উপহাস করা। এত বেশি ওদেরকে নিয়ে মজা উড়াও, এত বেশি এদেরকে নিয়ে উপহাস করো, যাতে করে এরা সমাজে মুখ দেখাবার যোগ্যতা না রাখে। মানুষকে নিয়ে যখন যেখানে যাবে সেখানেই শুধু ঠাট্টা মজা করা হয়, তখন এই যোগ্যতা থাকে না মানসিক দিক থেকে, যে মানুষের সামনে মুখ দেখাবো। যা লুকিয়ে থাকলে ভালো, নির্জনে থাকলে ভালো, মানুষের সাথে তখন আর দেখা সাক্ষাৎ করার মতো থাকে না। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত, অপদস্থ করা। এই উপহাসের মাধ্যমে মুসলিমদেরকে, যারা ইসলাম গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে, তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করা, এবং তাদের যে মনোবল রয়েছে বা মানসিক শক্তি রয়েছে সেটাকে দুর্বল করে দেওয়া। মানুষের মনোবল যখন দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, তখন আর কোনো কাজের যোগ্যতা থাকে না, কাজকর্ম করার যোগ্যতা হারিয়ে ফেলে। মনে যদি বল না থাকে আপনার দিনের দাওয়াত দেওয়ার, তো কি দাওয়াত দেবেন আপনি? মনের বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। সেটা আপনি এলমের লড়াই করেন অথবা আপনি অস্ত্রের লড়াই করেন, জি, কোরআনের লড়াই করেন আপনি বা সুলতানের লড়াই করেন আপনি, মনোবল আগে জরুরি। জি, এলেম আছে কিন্তু মনোবল নেই। এলেম অনেকের কাছে আছে কিন্তু হিম্মত নেই। এই জন্য চরমনাইদের কাছ থেকে শিরক বেদাত অনেক কিছু শিখেছেন, কথা বোঝা গেছে না? শিরক বেদাত, ধর্মকর্ম অনেক কিছু তাদের কিতাবে আছে, কিন্তু তাদের কিতাবে একটা ভালো কথা আছে। আমি যেহেতু তাদের কিতাব পড়ে পড়ে বক্তব্য করেছি, প্রায় 9 ঘন্টার মতো বক্তব্য আছে, জানেন আপনারা, ধারাবাহিক, অনেক আগের 2005-06 দিকের। তো ওতে একটা কথা পড়েছিলাম,
ওই কিতাবগুলির মধ্যে, যার হিম্মত নেই তার কিম্মত নেই। ওদের কথা হচ্ছে যার হিম্মত নেই তার কিম্মত নেই, মানে মূল্য নেই। কিমত মানে মূল্য, আসলে ওটাকে কিম্মত করেছে বাংলায়। তো হিম্মত না থাকলে আপনার এলেম থেকে লাভ নেই। অনেক বড় আলেম, অনেক বড় ডিগ্রিধারী, হ্যাঁ, পিএইচডি করেছে আর দিনের উপর লেখাপড়া করেছে বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, হিম্মত নেই মানে মনোবল নেই, মনোবল শক্ত মজবুত নয়, সেরকম কিছু কাজ করতে পারে না। সব জায়গায় ভয়, ভয়, এটা কথা বললে অসুবিধা হবে, এইরকম করলে অসুবিধা হবে, হ্যাঁ, এইসব কথা বলা যাবে না, এটা বলা যাবে না, এখানে পরিবেশ অনুকূলে না। এই করতে করতে ওর মত এসে ওর উপর হামলা করে দিল, আর বলার সুযোগই হইল না। যে তার কিয়ামত কায়েম হয়ে গেল, কিন্তু সঠিক দাওয়াত দিতে পারলো না। এরকম বহুজন চলে গেছে আর বহুজন যাবে, যাচ্ছে। মনোবল দুর্বল করার উদ্দেশ্য, মনোবল দুর্বল হয়ে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাথী সঙ্গীদের তার, সুতরাং তারা ঠান্ডা হয়ে বাড়িতে বসে যাবে, এই দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপহাস করে বলতো, তার সামনেও এবং লোকজনের সামনে, যে সে হচ্ছে রাজুলুন মাসহুর, সে জাদুগ্রস্ত। দেখেন, সাহের আর মসহুর দুটোই বলতো। যদি সত্যবাদী হয় তো একটা বলবে, হ্যাঁ, একটি কথা বলবে, কিন্তু 17 রকমের কথা বলবে নাকি? যদি সত্যবাদী কেউ হয় তাহলে এক রকমের কথা হবে, 17 রকমের কথা একটা লোকের মধ্যে কি করে হইতে পারে? জি, তো কি বলতো তারা? সাহেরও বলতো, মানে জাদুকর, ও জাদু করে কাউকে, হ্যাঁ, জাদুবিদ্যা জানে। আবার মসহুর মানে জাদুগ্রস্ত, তাকে জাদু করা হয়েছে, জাদুর লেগে গেছে। যাকে জাদুর লেগেছে সে আবার সাহের, জাদুকর কি করে হইতে পারে? আর জাদুকর হলে ওকে জাদুই বা কি করে লাগতে পারে? আবার কখনো কখনো উপহাস করতো শায়রুন মজনুন, কবি মোহাম্মদ, কবি এসব কোরআন যেগুলো বলছে এগুলো আসলে কাব্য রচনা করছে। আর মজনুন পাগল, কবি পাগল। জি, ভালো মানুষকে, সহি আকীদার আলেমকে পাগল বলা এটা কোনো ব্যাপারই না। জি, সহি আকীদার লোক, সহি আকীদার আলেমের সাথে বিদ্বেষ রাখলো, আরে ও একটা পাগল। উদ্দেশ্যটা কি? ওকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ জ্ঞান করা, ওকে ছোট করা, সমাজে ওকে লাঞ্ছিত অপদস্থ করা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতো মজনুন, পাগল, এটা পাগল। আবার বলতো কাহেন, গণক, জ্যোতিষী, ইয়াতিহি শয়তান, রাত্রে ওর কাছে শয়তান আসে আর শিখিয়ে দেয়, আর তখন সকালবেলা শোনায় আর বলে এটা হচ্ছে কোরআন আসমান থেকে নাযিল হয়েছে। আউযুবিল্লাহ। আবার বলতো সাহেরুন কাযযাব। জি, যেমন মুসা আলাইহিস সালামকে যখন মুজিজা দেখালেন তখন ফেরাউন আর ফেরাউনের সাথী সঙ্গী ওরা কি বলেছিল? সাহেরুন কাযযাব, এ জাদুকর, মিথ্যুক। আর সমস্ত নবী রসুলগণের সাথে জাতির যারা অবাধ্য, জাতির যারা কাফের, যারা নাফরমান, তার এই আচরণটাই করেছে। যে আচরণ করেছে ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, ভক্তরা মুসা আলাইহিস সালামের সাথে, সে আচরণই করেছে আবু জাহাল ফেরাউন এই উম্মতের, হ্যাঁ, মানে এই যুগের, সে উম্মতের যুগের ফেরাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতে একটা করে ফেরাউন আছে, আর আমার উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফেরাউন আবু জাহাল, আর আবু জাহালের সাথী সঙ্গী যারা কুফফারে কুরাইশ এবং কুরাইশদের যারা নেতামাতা, নেতৃস্থানীয় ব্যক্তি, যারা বিরুদ্ধাচরণ করেছে ইসলাম এবং মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তার এই কথা বলেছে মুহাম্মদ সাহির, কাযযাব, মিথ্যুক, জাদুঘর। আরো বলতো মুফতারির মুতাকাউল, মুফতারি মানে বানিয়ে কথা বলে, মন গড়া কথা বলে, গাঁজাখড়ি কথা বলে। মুতাকাউল মানে নিজের পক্ষ থেকে কথা বলে। ইফতেরা মানে কোনো কিছু রচনা, নিজে রচনা করে আর নিজে বানিয়ে সানিয়ে কথা বলে। এইরকম বিভিন্ন রকমের অপবাদ দিত আর গালমন্দ করত। এমনকি তারা যখন দেখত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক থেকে আসছেন অথবা যাচ্ছেন, তখন তার দিকে কড়া নজরে দেখত, কড়া নজরে। জি,
একটা লোক যাচ্ছে, আর যদি আপনি দেখেন একবারে, আমরা নিজেদের ভাষা আঞ্চলিক ভাষা বলি, গড় গড় করে দেখাও, হ্যাঁ, একদম চোখ গরম করা, কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ, এক নজর তো একবার দেখলেন আর দেখলেন না, মনে হচ্ছে খেয়ে নিব ওকে, চোখ দিয়ে খেয়ে নিব ওকে, বোঝা গেছে না? কড়া নজরে দেখা বা চোখ গরম করে দেখা, এই করত। রাগে চোটে মনে হচ্ছে যে তাকে গ্রাস করে ফেলবে। এই কথাটি কোরআনে কারিমের সূরাতুল কালামে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেছেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাফেররা এমন হয়েছে যে লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, হে নবী তোমাকে মনে হচ্ছে তারা তাদের কুদৃষ্টি দিয়ে, তাদের এই কড়া নজর দিয়ে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। বদনজর যে লাগে, জি। লাম্মা সামিউ যিকরা, কখন এরকম করা শুরু করলো তোমার সাথে? তুমি তো তাদের মধ্যে ছিলে একজন বিশ্বস্ত ব্যক্তি, একজন অতি প্রিয় ব্যক্তি এবং সত্যবাদী তুমি ছিলে, কিন্তু কখন তারা এরকম তোমাকে বড়ই কড়া নজরে দেখা শুরু করলো? লাম্মা সামিউ যিকরা, যখন আল্লাহ প্রদত্ত উপদেশ তারা শুনলো, যিকর কোরআনে কারীমের কথা যখন শুনলো, জি মোহাম্মদ কি শোনাইতে লাগলো রে, আর এ কি করতে লাগলো এইসব। ওয়া ইয়াকুলুন, এবং এই কাফেররা বলতে শুরু করলো, ইন্নাহু লামাজনুন, এ মোহাম্মদ হচ্ছে নিশ্চিত একজন পাগল। অথচ ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জি এ হচ্ছে বিশ্বজাহানের জন্য কোরআনে কারীম একটি উপদেশ, একটি নসিহত। এবং যখনই তারা দেখত, তারা তাকে নিয়ে উপহাস করত, এই বলে উপহাস করত। কোরআনে কারীমে এই কথাগুলি রয়েছে বিভিন্ন আয়াতে। আর এক আয়াতে রয়েছে আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, আপোষে কথা বলছে কাফেররা, কাফের নেতারা, আর একে অপরকে বলতে, আরে এই লোকটা তোমাদের দেবদেবীকে গাল দেয়, এই লোকটা আমাদের ধর্মের সমালোচনা করে, এই লোকটা আমাদের মাবুদকে গালমন্দ করে, এই লোকটা এইরকম, এইভাবে ঠাট্টা মজাক উপহাস অভিভাবে প্রতিপন্ন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণ করত। আর যখন দুর্বল সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবী ছিলেন যারা প্রভাবশালী ছিলেন, বংশীয় তাদের প্রভাব ছিল। আর আপনারা জানেন যে মক্কায় বা আরবে গোত্রীয় শাসন ছিল, তো গোত্রীয় শাসনে যার বংশ বড় এবং যে ব্যক্তি প্রভাবশালী, ধন সম্পদ প্রভাবশালী, তারপরে জনবলে প্রভাবশালী, বংশ বড়ই শক্তিশালী, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিত না। ওদেরকে বলতে ছেড়ে দাও, উপেক্ষা করো। আপনাদের অনেকের সাথে এরকমটা করে। অনেকে এসে আমাকে বলে যে শেখ, আমি যতদিন থাকি আর আমি সহি শুদ্ধ নামাজ পড়ি, আমাকে কিছুই বলে না। আমি কিতাব কিনে মসজিদে রেখেছি, ও রাখা থাকে, কিন্তু যখনই ওখান থেকে চলে আসি তখন কিতাবগুলিকে সরিয়ে দেয়, মসজিদ থেকে কিতাবগুলোকে কি করে, সরিয়ে দেয়, কিন্তু তার সাথে সরাসরি বিরোধিতা করে না। বলেন আপনার সাথে বিরোধিতা করে না, আপনি যে কয়দিন থাকেন আপনার মতো করে নামাজ পড়েন, সহি নামাজ পড়েন, শুদ্ধ সৌদি আরবে যেমন সহি নামাজ শিখেছেন সেই রকম নামাজ পড়েন, বিদাত মুক্ত নামাজ পড়েন, মোনাজাত সম্মিলিত করেন না আপনি, তারপরেও কিছু বলেন, আপনি তাদের মিলাদ কিয়াম হাজির হন না, তাও কিছু বলেন। আর আরেকজন গেলে তাকে মসজিদ থেকে পিটিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। কেন? পার্থক্যটা বুঝেন? এটা অনেকে বুঝে না। ও মনে করে যে আমার গ্রামের লোকেরা খুব ভালো মানুষ, বেদাতি হইল খুব ভালো মানুষ, সেই জন্য আমার সাথে এরকম খারাপ আচরণ করে, আমাকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে না। আমি তখন বলি যে রহস্য হচ্ছে যে আপনি প্রবাসী, আর আপনি একটা ভালো পোস্টে চাকরি করেন, যথেষ্ট পয়সাওয়ালা মানুষ, বা ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন, আপনার কাছে তারা কিছু নুন খাওয়ার আশা রাখে আপনার কাছে। তারপরে আপনার প্রভাব প্রতিপত্তি যে রয়েছে ওইটাকে একটু ভয় করে,
আপনার পয়সাকে ভয় করে। আপনার যখন পয়সা আছে, পয়সা দিয়ে দেশে প্রশাসনকেও কেনা যায় অনেক ক্ষেত্রে, ওটাও ভয় করে। আবার আপনার বংশ হয়তো শক্তিশালী, সেটাকেও ভয় করে। এই কারণে যতদিন আপনি আছেন, বরং এক ভাই ওদের সিলেট থেকে, অনেক পুরাতন কেসা বলছে আমি যদি কোনো কথা বলি আমার মুখের সামনে কিছু বলবে না, মুখের সামনে কিছু বলবে না। আরও একটু অতিরিক্ত রহস্য শুনে বলছে মুখের সামনে কিছু বলে না, কিন্তু যখন আমি চলে যাই তখন ওই যে মোল্লাজি আছে যে মসজিদের ইমাম নামাজ পড়াই, মোল্লা বলে আরে ওর কথা বাদ দাও, ছাড়ো, ওর কথা শুনিও না, সামনে কিছু বলবে না, সামনে চুপ। কিন্তু যখন চলে যায় তখন বলে ওর কথা ওকে বলতে দাও, ওকে ওর মতো চলতে দাও, আর তোমরা ওর কথা শুনিও না, কারণ ওর সাথে সরাসরি সংঘাতে আসতে চাই না। হ্যাঁ, ওর কাছ থেকে যা পাই তাই ভালো। মসজিদের জন্য কিছু পেয়ে যাব, মাদ্রাসার জন্য কিছু পেয়ে যাব, এতিমখানার কিছু পেয়ে যাব, হ্যাঁ, গ্রামের জন্য কিছু পেয়ে যাব। সুতরাং থাক, ওকে ওর মতো করতে দাও, কিন্তু ওর ধর্মকর্ম নিও না, ওর তরিকাটা তোমরা নিও না। কিন্তু একটা গরিব যদি এখান থেকে যায় সহি নামাজ নিয়ে, সহি আকিদা নিয়ে, তাহলে ওর খবর আছে। ও জানছে যে মারলেও কিছু হবে না, একে মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিলেও কিছু হবে না, তখন ওই আচরণটা করে। এই আচরণগুলি কাদের? এই আচরণগুলি হচ্ছে আরো মুশরিকদের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল, শত্রুতা করেছিল। তাই বলছেন শেখ সাফির মুবারক হই রহমতুল্লাহ আলাইহি, ওয়াইজা রাও দুআফা সাহাবা, দুর্বল ওয়াসহায় সাহাবীদেরকে যখন দেখতো, তাহলে শক্তিশালী যারা সাহাবী, আবু বকরের গায়ে হাত দেওয়া যাবে না, উমরের গায়ে হাত দেওয়া যাবে না, জি, হামজার গায়ে হাত দেওয়া যাবে না, ঠিক আছে, আব্বাসের গায়ে হাত দেওয়া যাবে না, এই প্রভাবশালী যারা। হ্যাঁ, কিন্তু ইবনে মাসউদ কমজোর, আম্মার, ইয়াসের তার পিতা, সুমাইয়া কমজোর, বেলাল হাবশি কমজোর, সোহেব কমজোর। এই কমজোরগুলি যে আছে, কমজোরগুলোর উপর জুলুম অত্যাচার চালাইত। আর এটা দিয়ে বাকি যারা একটু প্রভাবশালী সাহাবী, যারা একটু বংশীয় প্রভাব বা ধন সম্পদের প্রভাব রাখে, ওদের গায়ে হাত দিত না, কিন্তু ওদেরকে একটা মেসেজ দিত যে দেখছো তোমাদের সামনে এইরকম করে শাস্তি দিচ্ছি, হ্যাঁ, তোমরাও যদি চুপ হতো তোমাদের এইরকম হতে পারে। এটাই ছিল উদ্দেশ্য। যখন সাহাবায়ে কেরাম কমজোরকে পেত, তখন তাদেরকে নিয়ে আরো বেশি উপহাস করত। গরিব, দাস, গোলাম, ওদেরকে বলতো দেখো দেখো দেখো, এরে সারা দুনিয়ার রাজা চলে এসছে, সারা বিশ্বের বাদশাহ চলে এসছে, যা মুলুকুল। আর একটা গরিব মানুষকে যদি কেউ বলে হ্যাঁ দেশের রাষ্ট্রপতি চলে এসছে, কত বড় ঠাট্টা উপহাস, এটা উপহাস করত। আর শারীরিকভাবে নির্যাতনও করতো, কিন্তু না, প্রথম দিকে নির্যাতন শুরু হয়নি। কিন্তু এখন আমরা প্রথম পদক্ষেপ যে কাফেরদের ছিল ইসলাম বিরোধিতা এবং ইসলামী দাওয়াতকে নিভিয়ে দেওয়ার বা ইসলামের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার, সেটা নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বদ আচরণ যে কাফেরদের ছিল সে সম্পর্কে কোরআনে কারীমে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সূরাতুল মুত্তাফিফিনে রয়েছে আমার ভারত। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী, মুজরিম, যারা অপরাধী, কানু মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদার মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইয়াদহাকুন, হাসাহাসি করত, ওদেরকে নিয়ে হাসি মজাক করতো। ইয়াদহাকুন ওয়াইযা মাররু বিহিম, আর যখন ওই দুর্বল সাহাবীরা তাদের পাশ দিয়ে অতিক্রম করত, ইয়াতাগামাজুন, তখন চোখ টিপি দিয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতো, উপহাস করত। চোখের ইশারাতেও উপহাস করা হয়, চোখের ইশারাতেও মানুষকে কি করা হয়, হেউ করা হয়, হাতের ইশারাতেও করা হয়, মাথা ঝুঁকিয়েও করা হয়, আর কথার দ্বারা হয়, হয় না? জি হ্যাঁ। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম, আর এই প্রভাবশালী নেতা মাথারা যখন নিজের পরিবার পরিজনে ফিরে আসতো মিটিং সিটিং থেকে, আর দোস্ত বন্ধুদের বৈঠক থেকে যখন বাড়িতে আসতো, ইনকালাবু ফাকিহিন, বড়ই আমোদ ফুর্তির সাথে বাড়িতে ফিরে আসতো। এদের খুশির শেষ নাই। আজকে এই যারা নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছে, মোহাম্মদের সাথ দিয়েছে, আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে, ওদেরকে ভালো করে এই করেছি সেই করেছি, আর এগুলো নিয়ে
বাড়িতে এসে গল্প গুজব শুরু করত, খুব আমোদ ফুর্তি করত। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন এই নিউ মুসলিমদেরকে দেখতো, সাহাবায়ে কেরামদেরকে, কমজোর দুর্বল অসহায় মুসলিমদেরকে দেখতো, তখন বলতো, আরে ইহরা তো পথভ্রষ্ট, বাপ দাদার রাস্তা হারিয়ে দিয়েছে, গুমরাহ। জি, তাহলে সহি আকীদার আলেমদেরকে ওয়াহাবি আর গুমরাহ বলা এটা কোন নতুন ইতিহাস নয়। কোরআন সুন্নাহর দলিল মোতাবেক আপনি জীবনযাপন করছেন, দলিল ছাড়া এক পা বাড়াইতে চান না, কত সুন্দর কথা। তারপরও গুমরাহ আপনারাই, আর আহলে হক হচ্ছে ওরা, বলছে না, হকপন্থী ওরা, যাদের সব কিছুই বাতিল, যাদের ধর্মকর্ম হচ্ছে শিরকি ধর্ম, আকীদা হচ্ছে শিরকি আকীদা, বিদাতি আকীদা, আমলগুলি হচ্ছে বেদাতে ভরা। নামাজ শুরু হচ্ছে 3 বিদাত দিয়ে, শেষ হচ্ছে আরো বেশ কিছু বেদাত দিয়ে। সুন্নত নাই, বেদাত আছে, তারা আহলে হক। জি হ্যাঁ, হক্কানি আলেম, তাদের আলেমরা হচ্ছে হক্কানি আলেম, সব কথা নাই। আর যদি কোরআন এবং হাদিসের কথা বলেন তো আপনি হচ্ছেন বাতিলপন্থী। আরে গোমরাহ কত লোককে গোমরাহ করবে ও, হ্যাঁ, ও গোমরাহ করছে, ওর ছেলেরা যেন এরকম গুনার নাম করে। দেখেন না, শোনেন না? জি, আল্লাহ রাব্বুল আলামিন এদের শার অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন। উম্মতে মুসলিম আল্লাহ যেন হেফাজত করেন। জি, খুব বেশি বেশি তারা উপহাস করত, ঠাট্টা করত এবং গালমন্দ করত, হাসাহাসি করত। এমনকি এই সাহাবায়ে কেরামরা চারিদিকে গাল খাচ্ছে, ঠাট্টা উপহাসের সম্মুখীন হচ্ছে, লাঞ্ছিত অপদস্থ হচ্ছে এই কাফের নেতাদের কাছে। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হইতেন, খুব কষ্ট পেতেন। জি, খুব কষ্ট পেতেন। মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এরকম মানসিক অশান্তির, আর তারপরে এসব কথা তাকেও শোনানো হইতো, আর এমনিতেও সাথীদের ব্যথায় ব্যথিত হইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সূরা তওবাতে বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জি, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট লাগে। তোমাদের কষ্ট, তোমাদের বিপদ আপদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দেয়, ব্যথা দেয়। জি, এটা শুধু সাহাবায়ে কেরামদের না, তারা তো সাথী সঙ্গীদের ক্ষেত্রে তো অনেকের হইতে পারে। একবারে এই উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত কেউ যদি কষ্ট পায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্টে ব্যথিত, কষ্ট পান। জি, আল্লাহ রাব্বুল আলামিন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বেশ কিছু কোরআনে কারীমের আয়াতে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ না'লামু, হে নবী আমি ভালো করে জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিকেরা যা বলছে তোমাকে এবং তোমার সাথী সঙ্গীদেরকে, এতে তোমার মনও কষ্ট হচ্ছে। ইয়াযীকু সাদরুকা, তোমার মনটা যেন সংকীর্ণ হয়ে আসছে, মানে আর বরদাস্ত করা যাচ্ছে না, বরদাস্তের বাইরে। বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট বরদাস্ত করতে 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 একবারে অন্তরটা সংকীর্ণ হয়ে আসে, আর সামলাতে পারছি না, আর থামতে পারছি না। এইটাকে ইয়াযীকু সাদরুকা, তোমার দিলটা, তোমার হৃদয়টা সংকীর্ণ হয়ে যাচ্ছে, তং হয়ে যাচ্ছে তাদের কথার কারণে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, মানসিক অবস্থা, এই কথা উল্লেখ করার পরে সান্ত্বনা দিচ্ছেন এবং কিছু তাকে আমল শিখিয়ে দিচ্ছেন। কিছু তাকে কি শেখাচ্ছেন? জি, কিছু ওয়াজিফা, কিছু কাজ করতে বলছেন। এই কাজগুলি করো, তাহলে তোমার অন্তরে যে সংকীর্ণতা চলে আসছে, তোমার অন্তরে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, মানসিক যে পীড়ায় তুমি ভুগছো, এটা থেকে তুমি মুক্তি লাভ করবে। এগুলিতে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে, এতে আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সুতরাং তুমি রবের তসবির সাথে সাথে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, রবের প্রশংসার সাথে তসবিহ করো। তাহলে বোঝা গেল এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তসবিহ করতে বললেন। তসবিহ করা মানে সুবহানাল্লাহ পাঠ করা, কমপক্ষে সংক্ষিপ্ত তসবিহ হচ্ছে কি
সুবহানাল্লাহ, বড় তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আছে না? জি হ্যাঁ। তো ফাসাব্বিহ, তসবিহ করো তুমি, বিহামদি রব্বিকা, তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত। তাহলে আল্লাহর তসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো আর প্রশংসাও করো। তাহলে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, বিপদ আপদে বালা মুসিবতে, শারীরিক বালা মুসিবত হোক আর মানসিক বিপদ আপদ হোক, তাতে কি হয়? অন্তর প্রশস্ত হয়ে আসে এবং অন্তরে বরদাস্ত করার মতো ক্ষমতা তৈরি হয়। এগুলো হচ্ছে চিকিৎসা, এগুলো হচ্ছে মানসিক রোগের চিকিৎসা। অনেকে আজকাল কিন্তু মানসিক রোগে বেশি ভুগছেন, মানসিক রোগী। শারীরিক দিক থেকে আপনি সুস্থ, কিন্তু মানসিক অশান্তিতে। যত মানুষের ধন সম্পদ বাড়ছে, সচ্ছলতা আসছে, ভোগবিলাসের সামগ্রী বেশি হচ্ছে, তত মানসিক অশান্তি বাড়ছে পৃথিবীতে। কিন্তু ভোগবিলাসের সামগ্রী বেশি হওয়ার কারণে পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তি। এক সময় মোবাইলই ছিল না, সুতরাং একজন মহিলা যদি স্বামী দূরেও থাকে, কারো সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না। বাইরে বেগানা কোনো পুরুষের সাথে যোগাযোগ করা অত সহজ ছিল না। সরাসরি কথাবার্তা হওয়ার সুযোগ না হইলে এই সুযোগ ছিল না, তাই না? মোবাইল হল, ফেতনা কিছুটা বাড়লো। মোবাইল হচ্ছে বিলাসিতা, এমন কোনো ফরজ কাজ না। কিন্তু আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে আপনার যে মোবাইলটা আছে, আজকে যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, বা নেট, শুধু সে মোবাইলও নেওয়া হয়নি, নেট শেষ হয়ে গেছে, একটা দিন 24 ঘন্টা আপনার কাছে নেট নেই, মনে হচ্ছে যে মাটির তলে চলে গেছেন আপনি, তাই না? এত লাগছে অশান্তি, কষ্ট লাগছে যে মনে হচ্ছে আমি দুনিয়াতে না, দুনিয়ার নিচে কোথাও মাটির তলায় আছি, তাই না? দুনিয়ার সাথে কারোর সাথে যোগাযোগ নেই। কি অবস্থাটা হয়েছে, ফিলিংটা আপনি দেখেন। আর না তো মোবাইলটাকে বন্ধ করে রেখে দেন, বরদাস্ত করতে পারবেন না আপনি। মোবাইলটাকে অফ করে রেখে দেন, যে 3 দিন আমি মোবাইল ছুঁবো না। দেখেন কি অবস্থা, আপনার অবস্থা কি হয় দেখবেন। অথচ মোবাইল হচ্ছে একটা কি বিলাসিতা। মানুষের জীবনে 3 রকমের প্রয়োজন রয়েছে, ওলামারা বলেছেন। এটা ফিকহের সাবজেক্ট বলছি। মানুষের জীবনে 3 রকমের প্রয়োজন, বলবো না, 3 রকমের জিনিস মানুষের জীবনে রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করে। একটা হচ্ছে জরুরিয়াত, আরেকটা হাজিয়াত, আর একটা হচ্ছে তাহসিনাত। তাহসিনাত বা জিনাত। জরুরিয়াত একবারে জরুরি, এমন কিছু জিনিস মানুষের জন্য প্রয়োজন, আপনার জন্য, আমার জন্য, বা প্রত্যেক মানুষের জন্য, যেই জিনিসগুলি না হইলে আপনি অচল। অচল যেমন আপনাকে কিছু খেতে হবে, দিনে 2 বার খান আর 3 বারই খান, কিছু আপনাকে পানাহার করতে হবে, জরুরি, জরুরি বেঁচে থাকার জন্য, তাই না? অসুস্থ হয়েছেন, চিকিৎসা নিতেই হবে। এমন অসুস্থ যে এমন না যে সামান্য কিছু সর্দি কাশি ঝাগা, যেমন অনেকে করছেন হয়তো, যে আমি সাধারণত ওষুধ খাই না এমনি, কিন্তু এমন অসুখ যে ওষুধ খেতেই হবে। এটা জরুরি না প্রয়োজন? জরুরি, এটা জরুরি। জি হ্যাঁ, আপনাকে আপনার স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ দিতেই হবে, জরুরি। এটুকু হচ্ছে জরুরি, যে তাদেরকে খেতে দিতে হবে, তাদেরকে সর্বনিম্ন কিছু পড়াশোনার সুযোগ দিতে হবে, যারা লেখাপড়ার বয়সে আছে, জরুরি। দ্বিতীয় হচ্ছে হাজিয়াত, প্রয়োজন। জরুরি নয় যে এগুলো না হইলে বাঁচবে না, কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজন আছে। যেমন কাপড় চোপড় একটা তো জরুরি, একটা কাপড় জরুরি, বোঝা গেছে, বস্ত্র। কিন্তু 3টে, একটা বদলালাম, আর একটা পরলাম, আর একটা এক্সট্রা রাখলাম, সতর্কতামূলক, বাই চান্স হঠাৎ করে যদি খারাপ হয়ে যায়। 3টে, এটা হচ্ছে প্রয়োজন আছে, প্রয়োজন আছে, 3টার প্রয়োজন আছে। কিন্তু আপনারা বললেন তো যে কত জোড়া শার্ট প্যান্ট যারা পরেন আছে, আর জুব্বাওয়ালাদের কতটা আছে যারা নিয়মিত জুব্বা পরেন। জি, 3টে প্রয়োজন মিটে গেছে, কিন্তু 5টা 7টা 10টা যদি থাকে, তো এগুলি হচ্ছে কি বিলাসিতা, জিনাত, বিলাসিতা। এগুলো কোনো প্রয়োজন নেই। 10টা আপনার শার্ট প্যান্ট থাকতে হবে, আপনার শাড়ি 10টা, আপনার স্ত্রী 10টা শাড়ি থাকতে হবে, বা সালোয়ার কামিজ থাকতে হবে, কোনো প্রয়োজনও নেই। একটা জরুরি ফরজ,
আর 3টা হওয়া প্রয়োজন। কথা বোঝা গেছে? আর তার অতিরিক্ত যত হবে সেগুলো হচ্ছে জিনাত। তো এই যে মোবাইল আর মোবাইলের সাথে ইন্টারনেট, এটা বিলাসিতা ছিল, কিন্তু এখন প্রয়োজন, এমনকি জরুরি হয়ে পড়েছে মনে হচ্ছে। জরুরি, নিরুপায়। আরে সকালে নাস্তা না করলেও চলবে, কিন্তু সকালে বিবি সাহেবার খবর নিতে হবে, ও কি খেলো না খেলো, তাই না? সব খবর নিচ্ছেন, ওই জন্য টেনশনও বাড়ছে। এক সময় ছিল চিঠিপত্রে মাসে 2বার খবর আসতো, আর আপনার 2বার খবর যেত, টেনশন ছিল না কিছু। এই যুগ পেয়েছেন কেউ সৌদি আরবে, যে চিঠিপত্রের মাধ্যমে? জি হ্যাঁ। তখন টেনশন বেশি ছিল না, এখন টেনশন বেশি। এখন একটু সর্দি কাশি, খুব খুব করে কাশছে, ওইটুকু যে ওই যে টেলিফোনে আওয়াজে শুনে নিলেন বা দেখে নিলেন যে একটু কষ্টে আছে, আপনার টেনশনে ঘুম হারাম হয়ে গেল। অথচ অসুখ হয়েছে, তারপরে ভালো হয়ে গেছে, তারপরে চিঠি এসে পৌঁছিল। গত সপ্তাহে অসুখ ছিলাম বা আজকে অসুখ আছি, 10 দিন পরে, কমপক্ষে 10টা দিন লাগছে চিঠি আসতে। চিঠি আসলো তখন যে ভালো করে বুঝে গেছেন যে অসুখ হইল, হয় ভালো হয়ে গেছে, না হয় মরে গেছে, দুটার একটা হয়েছে। কথা বুঝে গেছেন? অত টেনশন নেই, টেনশন নেই, আল্লাহ ভরসা। তো কথা ওদিকে লম্বা না করে কি করতে গিয়ে ওইদিকে বাড়লাম। মানসিক অশান্তি, আজকাল মানসিক রোগী বেশি শারীরিক রোগীর চাই। শারীরিক রোগীও বেড়ে গেছে, মানে স্বাস্থ্যগত রোগও বেড়ে গেছে, কারণ ভেজাল খাদ্য। তো মানসিক রোগের চিকিৎসা আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, বেশি বেশি জিকির আজকার করবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে। যতই টেনশন থাক, টেনশন এই আপনার জিকির আজকারের সাথে কি করছে? সংঘর্ষ, লড়াই করছে। এই যুদ্ধে আপনার জিকিরুল্লাহ জিতে যাবে, আপনার মনে শান্তি চলে আসবে, ঘুম আসবি না, জিকির করতে থাকবো, আমি পড়তেই থাকবো, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকবো। এই করতে থাকেন, যতক্ষণ ঘুম আসবে না পড়তে থাকবো। আর যখন একটু অর্থ বুঝে পড়বেন, মন লাগিয়ে পড়বেন, তখন ওই বিপদ আপদে যে টেনশনটা মগজে কাজ করছে, ওইটা বেরিয়ে গিয়ে তখন ওই জিকরুল্লাহর অর্থগুলি মগজে ঢুকে যাবে, তখন শান্তি চলে আসবে, শান্তি চলে আসবে। আর একটু শান্তি আসলেই ঘুম চলে আসবে। তৃতীয় চিকিৎসা বলছেন মানসিক অশান্তির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানসিক অশান্তি, ওয়াকুম মিনাস সাজিদিন, তুমি সেজদাকারীদের দলভুক্ত হও, মানে বেশি বেশি আল্লাহকে কি করো? সেজদা করো। শুধু সেজদা বেদাতীদের মতো না, না 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 না, নামাজ এমনি যতগুলো কোরআন এবং হাদিসে সেজদা শব্দ এসছে, সেজদা মানে হচ্ছে নফল সালাত। সেজদা মানে হচ্ছে ফরজের ওয়াক্ত হলে ফরজ সালাত, আর না হলে নফল সালাত, নফল নামাজকে সেজদা বলা হয়েছে। ওয়াকুম মিনাস সাজিদিন, আর সেজদা নামাজের সালাতের গুরুত্বপূর্ণ একটা রুকুন, সেজন্য সেজদা বলে একটা অঙ্গ বলে কুলকে পুরো নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন ওয়ারকাউ মার রাকেই, রুকুকারীদের সাথে রুকু করো, মানে কি খালি রুকু করো না? সাল্লু মাল মুসাল্লি, মুসল্লিদের সাথে নামাজ পড়ো। ওয়ারকাউ মার রাকেইন মানে হচ্ছে সাল্লু মাল মুসাল্লিন, মুসল্লিদের সাথে, নামাজীদের সাথে নামাজ পড়ো। তার নামাজের রুকুর একটা অংশকে নিয়ে গোটা নামাজকে এখানে বোঝানো হয়েছে, ঠিক ওই রকমই। বাকি নামাজের বাইরে সেজদা, শুধু সেজদায় শুকুর, কোনো খুশির খবর হলে সেজদা শুকুর করবেন। আর কি আছে? সেজদায় তেলাওয়াত, সেজদা সোহত নামাজের ভিতরে, নামাজের সাথে সংশ্লিষ্ট সেজদায় তেলাওয়াত। তৃতীয় কোনো সেজদা নাই, কিন্তু আমাদের তবলিগি ভাইদের, বেদাতি ভাইদের একটা সেজদা আছে। মসজিদে বসে বসে থাকতে থাকতে মসজিদে বের হওয়ার আগেখানে একটা সেজদা করে দিলাম, সেজদা করে উঠে হাঁটলো, দেখেছেন না? দেখেন নেই? টান দিলাম। আমি এই মসজিদে কত লোককে যে পাশে এরকম করলে বুঝাবার চেষ্টা করেছি, কেউ বুঝেছে আর কেউ কোনো উত্তর দেয়নি। তার মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমি এটাই নিয়ে থাকবো, তোমার কোনো উত্তর দেব না। জি, আমার তবলিগ ভাইদেরকে এটাই শেখানো হয় তাদের মুরব্বীদের পক্ষ থেকে। কেউ কিছু যদি তোমাদের কিছু বলে যে তোমরা এটা ভুল করছো, তো কোনো প্রতি উত্তর করবে না। উত্তর দিলেই তুমি তার সাথে কথা শুরু করে দিলে, তার মানে তোমার অন্তর খুলে দিতে পারে না, অন্তরকে বন্ধ রাখো, কথা বলবে না, অন্তরটা বন্ধ থাক। কলুবনা গুলফুন, আমাদের হৃদয় হচ্ছে আবৃত, দেখবেন পরীক্ষা করে
আপনি কোনো জামাতি ভাই বিভ্রান্ত, তো জামাতি ভাইকে যদি বলেন তো একটা প্রতি উত্তর করবে, একটা তর্কে জড়াবে বা একটা কিছু বলবে, প্রশ্ন করবে, কিন্তু তো বলি কি ব্লাইন্ড, অন্ধ। জি, ব্লাইন্ড শব্দটি যখন আসলো তো একটা মজার কথা বলি, যা আমি পড়েছি, যা আমি পড়ি কিন্তু নতুন কিছু শিখাবার চেষ্টা করি। ব্লাইন্ড শব্দটি আরবি থেকে ইংলিশে এসেছে। ব্লাইন্ড মানে কি? হ্যাঁ, অন্ধ। শব্দ তো ইংলিশ, তাই না? কিন্তু এইটা আরবি থেকে এসছে। আরবিটাকে ইংলিশে নিয়ে এসে ব্লাইন্ড করে দেওয়া হয়েছে। আসলে কি ছিল জানেন? বেলা আইন। বেলা আইন, আইনুন মানে চোখ, আর বেলা মানে বিনে। হ্যাঁ, বোঝা গেছে? জি, বেলা আইন মানে বিনা চোখওয়ালা। তো ব্লাইন্ড মানে যার চোখ থেকেও চোখ না, অন্ধ। জি, এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো অনেক আরবি শব্দ এরকম আছে যেটা ইংলিশে বা ল্যাটিন ভাষায়, তার আগে ল্যাটিন ভাষায় হচ্ছে আসলে ইংলিশের, অথবা অন্য অন্য ভাষাতে চলে গেছে, তারপরে ওর রূপটা বদলে গেছে, রূপটা একটু পরিবর্তন হয়ে গেছে। ভাষাকরণ এটাকে বলা হয়। যে কোনো ভাষাতে নিয়ে গেলে ওটাকে একটু এদিক ওদিক চেঞ্জ করে নেয়। যেমন প্যারাডাইস। প্যারাডাইস মানে কি? জান্নাত। ফার্সি কেন বলছেন বেহেশত? সহি আকিদার লোক বেহেশত বলবে না। আমি যদি সহি আকিদার আলেম বেহেশত বলে আমি পছন্দ করি না। আমার এত কথা আছে, এত লেকচার আছে, জীবনে বেহেশত শুনেছেন? কেন আমি দোজক আর বেহেশত বলতে যাব? কোন আয়াতে কোন হাদিসে দোজক আর বেহেশত আছে? তাহলে স্বর্গ আর নরক বলবো। অসুবিধাটা কি? বাংলা বলবো না, আবার ফার্সি বলবো কেন? বলেন, কথা বলছেন না? বুঝছেন না? আরে স্বর্গ আর নরক বাংলা হিন্দুয়ানি ভাষা। জান্নাতকে স্বর্গ বলা আর জাহান্নামকে নরক বলা, ঠিক না? ঠিক ওই রকমই পার্সিয়ানদের ভাষা, ফার্সি ভাষা হচ্ছে বেহেশত আর দোজক। আপনি বেহেশত দোজক কেন বলবেন আর মনে করছেন এটা ইসলামী টান? এসব টান না। এটা ওই নামাজের মতো, রোজার মতো, দুরুদের মতো। কোরআনের ভাষা নয় এগুলো, হাদিসের ভাষা নাই। তো কি বলবেন? জান্নাত আর জাহান্নাম বলবেন। জান্নাত আর জাহান্নাম বলবেন আপনি। খেয়াল করে দেখবেন, আমার কোনো আলোচনাতে জীবনে আমার মুখ দিয়ে বেরোয়নি, জীবনে মুখ দিয়ে বেরোয়নি যে কোনো জায়গায় বেহেশত বলেছি আর দোজক বলেছি। জি, আমি অন্তত এসব বিদাতি ভাষা ব্যবহার করতে চাই না। আমার মুখ দিয়ে আমার কোরআন এবং হাদিসের ভাষা ব্যবহার হোক, ওতে আমি নেকির আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি, কি বলছিলাম? তাহলে মানসিক অশান্তির চিকিৎসা হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কয়েকটা ফর্মুলা শিখিয়েছেন। একটা হচ্ছে তসবিহ করা, একটা হচ্ছে হামদ, প্রশংসা, আলহামদুলিল্লাহ বলা, আর একটা হচ্ছে বেশি বেশি আল্লাহকে সেজদা করা, মানে সেজদা অবনত হওয়া, বেশি বেশি নামাজ পড়া। নামাজ পড়লে মনে শান্তি হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। অন্য আয়াতে সবরও করতে বলেছেন, ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, হে নবী সবর করো, ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য আল্লাহর সাথে হইতে পারে। আল্লাহ ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহকে ধরে থাকলেই ধৈর্য ধারণ করতে পারবে। আর আল্লাহকে ধরে থাকাই যদি দুর্বলতা চলে আসে তাহলে ধৈর্য হারা হয়ে যাবে। আরো বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং তুমি তোমার রবের ইবাদত করতে থাকো তোমার মৃত্যু আসা পর্যন্ত। জি, আজীবন তুমি কি করতে থাকো? প্রতিপালকের ইবাদত করতে থাকো। তাহলে এখানে শেখানো হচ্ছে ইস্তিকামা, অটলতা, অবিচল থাকা। এটাও একটা চিকিৎসা। আপনার মানসিক অশান্তি হচ্ছে, আপনি বিচলিত হবেন না। আপনার যেন পদস্খলন না ঘটে। আমার আমল কমে গেছে কারণ আমি মানসিক পেরেশানির কারণে ভালো করে নামাজ পড়তে পারছি না, ভালো করে আমি দোয়া কালাম করতে পারছি না, ভালো করে আমাকে কিছুই ভালো লাগছে না। না না, এসব কথা একজন দিনদার লোক বলবে না, বরং আরো বেশি ধরবে। শয়তানকে সুযোগই দেবে না, শয়তানকে সুযোগই দেবে না। এখানে তো শয়তান সুযোগ নিচ্ছে আপনাকে। একজন মুমিনের যখন মানসিক অশান্তি হয় বা শারীরিক অশান্তি হয়, পীড়ায় যখন ভোগে, তো জিন শয়তান খুশি হয়। জিন শয়তান, আমার দুশ্মন, আপনার দুশ্মন, যেমন যারা আশেপাশে আছে হিংসু, তারা খুশি হবে আপনি অসুস্থ হইলে। ঠিক তেমনি জিন শয়তান খুশি যে তোর খুব অশান্তি হচ্ছে, ভালো হচ্ছে। আপনি কেন শয়তানকে সুযোগ দেবেন? আপনি সুতরাং অবিচল থাকেন। ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত চালিয়ে যাও। যতই পেরেশানি বাড়ুক, আমি ইবাদতে কমতি করব না। আমি জিকির আজকারে কমতি করব না। আমি নেক আমলে কমতি করব না। আমি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত।
আল্লাহ রাব্বুল আলামিন আরও সান্ত্বনা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতগুলি সূরাতুল হিজরের শেষ আয়াত, এটা দিয়ে শেষ হয়েছে সূরায়ে হিজরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন সূরা হিজর আয়াত নম্বর 95 থেকে 99, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। জি, নিশ্চয়ই যারা উপহাসকারী তাদের থেকে তোমাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বলা হচ্ছে এই সূরা হিজরে যে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। তোমার কাজ বলে দিলাম তাসবিহ, জিকির, আল্লাহর প্রশংসা করা, তারপর দিনের উপর অবিচল থাকা, বেশি বেশি সালাত আদায় করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ধৈর্য ধারণ করা ইত্যাদি। আর আমার কাজ হচ্ছে যে আমি অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করব এই জালেম কাফেরদের। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। কারা এই উপহাসকারী? আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছে। ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম, এর জন্য যে মহাশাস্তি রয়েছে তারা অচিরেই জানতে পারবে। ফাসাউফা ইয়ালামুন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে যে দেখো এই কাফেররা যারা আজকে তোমাদেরকে কষ্ট দিচ্ছে বিভিন্নভাবে, এই তাদের জুলমের পরিণাম তাদেরকে বরদাস্ত করতে হবে, তাদের ওপর এর পরিণাম কুপরিণাম আসবে, যে তাদের ওপর শাস্তি নেমে আসবে, এটা তাদের জন্য আরো বিপজ্জনক হবে। এই বলে সূরা আনামের আয়াত নম্বর 10 আল্লাহর উপরে বলেছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে। শুধু তোমার সাথে ঠাট্টা মজাক করা হয়নি, সব রসুলকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। নূহ আলাইহিস সালাম যখন পানি জাহাজ তৈরি করছিলেন তখন ওর জাতিরা কুল্লামা মাররা আলাইহি কওমুন সাখিরু মিনহু, নূহ আলাইহিস সালাম নিজেই কার্পেন্টার, নিজেই মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, নিজেই কি করছেন পানি জাহাজ তৈরি করছেন, আর শুকনো জায়গায় পানি নেই, কিছু নেই, পানি জাহাজ তৈরি করছেন। তখন ওই জাতির লোকেরা ওখান দিয়ে যায় আর বলে যে নো কি করছো তুমি? বলছে পানি জাহাজ তৈরি করছি। ও শুকনাতে তুমি বালির ওপর পানি জাহাজ চালাইবে নাকি? এইভাবে ঠাট্টা উপহাস করে। সাখির উমিনো, তাকে নিয়ে ঠাট্টা উপহাস করতো, এটা চরিত্র। জি হ্যাঁ, আজও আপনি যখন সংখ্যালঘু থাকবেন, আপনি যখন দুর্বল থাকবেন, যতই সহি আকীদার কথা বলেন, যতই তাদের হিতাকাঙ্ক্ষী হন, যতই দলিলের সাথে বলেন, আপনাকে নিয়ে উপহাস করবে। জি, আপনার নামাজকে নিয়ে উপহাস করবে। দেখছেন না বেদাতি মোল্লা কি পড়েছে, কত বড় ইসলামের শত্রু। এটা তো ঈমান ভঙ্গকারী বিষয়। যেই ব্যক্তি সহি আকীদার সালাত দেখাচ্ছে, বুকের উপর হাত বাঁধাকে এইভাবে দেখাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান থেকে উম্মতে মুসলিমাকে আল্লাহ যেন নাজাত দান করেন। চিন্তা করেন আপনি যদি মুখে দাড়ি নিয়ে আর মাদ্রাসা পড়ে, কওমি মাদ্রাসা পড়ে, দাওরার পাগড়ি নিয়ে, তারপরে এইভাবে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে উপহাস করে। জীবনে কোনো আহলে হাদিস এইরকম করে বেঁধেছে? এইরকম করে না। বুকে হাত বাঁধতে বলা হয়েছে, বুক যেটা বুকের উপর হাত বাঁধে। তারপরে নামাজ নিয়ে উপহাস। হ্যাঁ, নামাজ নিয়ে কি উপহাস তাদের। অথচ তাদের মজহাবে ফার্সি ভাষায় নামাজ জায়েজ, তাদের মজহাবে ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়া জায়েজ, তাদের মজহাবে ফিকহ হানাফিতে আল্লাহু আকবার, যত তাকবীর আছে, সামি আল্লাহু লিমান হামিদা, সালাম ফিরা, সব কিছু, তাশাহুদ পড়া, সব ফার্সি ভাষায় জায়েজ। আল্লাহু আকবার বলা দরকার নাই হানাফি মজহাবে। নামাজ পড়ার জন্য আল্লাহ বুজুর্গ বারতার আস্ত বললেই চলে। ছোটকালে ফার্সি পড়েছি, 3টা সাবজেক্ট, হয়ে জন্য কিছু ফার্সি জানি। আল্লাহ বুজুর্গ বারতার আস্ত হইতে আল্লাহু আকবারের তর্জমা হইল আল্লাহ মহান, আল্লাহ বড়। যে ফার্সিতে জায়েজ, কারণ ওই ফার্সি ভাষায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষা। তো কালকে কোনো বাঙালি বা উর্দু ভাষী বড় আলেম হবে আর তারপরে বলবে যে বাংলাতে নামাজ পড়া জায়েজ, আল্লাহ মহান, চলবে? ফার্সিতে চললে কেন বাংলায় চলবে না? তো চলবে। উপহাস করছেন, অথচ নিজের মজহাবের খিতাবে কি আছে হ্যাঁ একটু লজ্জা পাই না? লজ্জা করা উচিত, লজ্জা করে। এত ভুল ভাল নিয়ে আর এত বিদাত নিয়ে, আবার যারা কোরআন সুন্নাহ অনুসারী তাদেরকে নিয়ে উপহাস করেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী,
আল্লাহ বলছেন ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বে অনেক রসুলকে নিয়ে উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু ইস্তাহজিউন মা কানু বিহি ইস্তাহজিউন, যেই ঠাট্টা উপহাস করত তাদের এই ঠাট্টা উপহাস করার আযাব তাদেরকে ঘিরে ফেলেছে। ঠাট্টা উপহাস করা যে অপরাধ পাপ, এর আযাব এর শাস্তি তাদেরকে ঘিরে ফেলেছে যারা ঠাট্টা উপহাস করেছে। এতে যাকে নিয়ে উপহাস করা হয়েছে অথচ সে হকপন্থী, তার কোনো ক্ষতি হয়নি, তাকে আল্লাহ বিজয় দান করেছেন, তাকে আল্লাহ সাহায্য করেছেন, তার আল্লাহ হেফাজত করেছেন। দ্বিতীয় যে তাদের পদক্ষেপ ছিল দ্বীন ইসলামের দাওয়াতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াহির দাওয়াতকে ঠান্ডা করে দেওয়ার জন্য বা নির্মূল করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শোনাইতেন, আয়াত নাযিল হচ্ছে সাথে সাথে শোনাতেন। প্রথম মুমিন মুসলিমদেরকে শোনাইতেন, তারপরে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইতেন, দাওয়াত দিতেন, যাতে করে কোরআন আমাদের লোকেরা অর্থাৎ মক্কার কাফের মুশরিকরা কেউ না শুনে। শোনায় বাধা দিতে হবে, খবরদার শুনতে দিও না, শুনতে দিও না। বাচ্চারা শুনলে জাদু লেগে যাবে, এরকম মিথ্যা কথা বলতো, জাদু লেগে যাবে, বাচ্চাদেরকে কোরআন শুনতে যেতে দিও না। নারীদেরকে যেতে দিত না, খবরদার সাবধান, কানে তুলা ভরে রাখবে, না হলে কানে যদি কোরআনের আওয়াজ পৌঁছে জাদু লেগে যাবে, তখন তুই স্বামীকে ছেড়ে টান দিবি, মুসলমান হয়ে যাবে। জি, কোরআনে কারিমে কথা আল্লাহ বর্ণনা করেছেন। এবং কোথাও যদি দেখছে যে হঠাৎ করে সামনে চলে এসছে একজন কাফের বা কয়েকজন কাফের, আর দেখছে যে এখানে কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ে শোনাচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা হইচই করা শুরু করত, চিৎকার করা, হট্টগোল করা শুরু করে দিত, যাতে করে কিছু শুনতে না পায়, কানে না পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই আচরণটা বেদাতীদের নাই। আজকে 21-22 বছর হচ্ছে এই দামাম ইসলামী সেন্টারে, পুরাতন প্রথম সেন্টারে যখন আসি, অনেক ভাইরা যারা হেদায়েত হয়েছেন তাদের বয়ান, তাদের বিবৃতি, তার মধ্যে আমাদের একজন তরিকুল ইসলাম ছিল, জানেন তো? জি হ্যাঁ, ও প্রথম যখন আসে তখন ওকে বলছে, এরকম বহু ছেলেরা এসে আমাকে বলেছে হেদায়েত হওয়ার পরে, হেদায়েত না হলে তোর আর বলতো না আসল অবস্থাটা, এসে বলছে শেখ প্রথম যখন আসি, প্রথম আমরা একটা দিয়েছিলাম, প্রলোভন দিয়েছিলাম যে নতুন লোকের কাছে আসো, কারণ 15টা লোক দিয়ে শুরু করেছি প্রথম, তো লোক তো আস্তে আস্তে বাড়াইতে হবে। তো প্রলোভন কি, ওই যে মারিফুল কোরআনটা বাংলা তরজমা আছে না, ওইটাতে তো ভুল অনেক আছে, কিন্তু মেন 5টা জায়গার ভুল কারেকশন করে ওইটা বিতরণ করতাম, কারণ আমাদের কাছে প্রায় সুবহানাল্লাহ 1 লক্ষ কপি ছিল, 1 লক্ষ কপি ছিল আমাদের স্টোরে। তো তখন ওই বিতরণ করতাম। তো বিতরণ করার ক্ষেত্রে আমাদের যে ডাইরেক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট, খুব ভালো মানুষ, উনি পরামর্শ দিয়েছেন শেখ আহমদ সুলতান, যে কাজ করেন 2-4টা দার্সে আসুক, আর তারপরে এমনি এমনি দিয়েন না, না নিয়ে টান দিবে, দার্সে আসবে না, শর্ত লাগিয়ে দেন কয়েকটা দার্সে আসুক। তখন আপনারা জানেন অনেকে পুরাতন ভাইয়েরা যে শর্ত ছিল তখন যে 5টা দার্সে আসবে মঙ্গলবার করে, তখন একটা করে কপি কোরআন দেব, 5টা আসতো। তো তরিকুল ইসলাম নিজেই বলছে যে এখানে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, তখন পুরাতন মসজিদ ছিল এখানে, গার্ডেন মসজিদ বলে, মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছি, আরও পুরানো সেন্টারটা ওইখানে দেখছে যে আমরা অফিসগুলো আছে ওইখানে হিজরায়, আর তাকে দেখছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই তো অফিস হচ্ছে। কেউ বলতো যে এটা হচ্ছে ওয়াহাবিদের অফিস, কেউ বলতো এটা জামাত ইসলামীর অফিস। জামাত ইসলামী বললেও দূরে সরানো যায় দেওবন্দীদেরকে, কওমিদেরকে, কারণ চরম অ্যালার্জি, আর ওয়াহাবি বললেও সরানো যায়। হ্যাঁ, তো কেউ বলতো জামাত ইসলাম অফিস, আর কেউ বলতো ওয়াহাবিদের অফিস, এই বলে বিভ্রান্ত করত। আরও কত কথা বলতো, তো তার মধ্যে এটা একটা কথা। তো ওকে কেউ বলেছে যে এখানের লোকেরা বিরিয়ানি খেতে যায়, এটা একটা কথা ছিল। কেউ যদি নতুন আসাতে কি বলতো, বিরিয়ানি সেন্টার, ইসলামী সেন্টার কি বলতো জানেন? বিরিয়ানি সেন্টার, একেবারে নিম্নমানের একটা বিরিয়ানি জুমার দিনে দিল্লি দরবার থেকে তখন দেওয়া হইতো, কোন রকম মানে কুতলায়ামুদ যেটাকে আরবিতে বলে, মানে খেয়ে দিয়ে বাঁচা যাবে, ওই দিনটা থাকা যাবে, এইরকম খাবার দেওয়া হইতো। আর এইটাকে অপপ্রচার চালিত বেদাতীরা কি বলে, যে এটা হচ্ছে কি বিরিয়ানি সেন্টার, তার মানে
তুই যাবি বিরিয়ানি খেতে, যাতে করে আর না যায়। লোকেরা বলবে যে পেটু কাছে বিরিয়ানি খেতে যায়, যাবো না। কথা বোঝা গেছে না? এখনো কেউ বলতে থাকে, এখনো বলতে থাকে, চলতেই থাকবে। দাওয়াতের শত্রুতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোরআনে হাদিসের দাওয়াতের শত্রুতা ওই যে শুরু হয়েছে 1400 বছর আগে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা কম আর বেশি চলতেই থাকবে। তো সুবহানাল্লাহ, কত রকমের কথা এসব শুনেছি আর শুনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই চরিত্র করেছেন বাতিলপন্থীদের। তো এটাকে শেষ করি। এরা যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করতো এবং দূরে রাখার চেষ্টা করত নিজের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো যে দাওয়াত দেবে, তখন সেই দাওয়াতটা যাতে করে তাদের কাছে না পৌঁছে, কেউ যেন শোনার সুযোগ না পায়, এটাই চেষ্টা করতো। এবং একে অপরকে এই কথাগুলি পাঠ পড়াইতো, শিখেতো। যে কোনো জায়গায় যদি কোরআন শুনতে পাস একটু দূর থেকে, যে কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, সেখানে হইচই শুরু করে দিবি। হ্যাঁ, আর না হলে ওখান থেকে দূরে পালিয়ে যাবি, সরে যাবি, না হলে জাদু লেগে যাবে ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসালাতে এই মর্মে ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলতো যে এই কোরআন শুনিও না, ওয়ালগাউ ফীহি, আর কোথাও যদি কোরআনের তেলাওয়াত চলে তো সেখানে হইচই করিও, চিৎকার করিও, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জিততে পারো, তোমাদের জিত হয়, হার না হয়, আবার তোমাদের লোক মাইনাস না হয়ে যায়, ইসলাম কবুল না করে নেয়, সেজন্য হইচই করে উড়িয়ে দেবে। আজকাল বিদাতিরা যে বহস করে না, এটাও একটা শিখার বিষয় রয়েছে। বহস করে কি করে না, বহাসে যখন দলিলে হেরে যাবে তখন কি করে জানেন? হ্যাঁ, এমন একটা ঝামেলা বাঁধিয়ে দেবে, হইচই বাঁধিয়ে দেবে, মারামারি পরিস্থিতি তৈরি করে দেবে যে আপনার আশঙ্কা হবে জান নিয়ে, কারণ সংখ্যা কম, তো জান তো বাঁচাইতে হবে, যাতে করে এইরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় আর মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর আসল জিনিসটা না বুঝতে পারে। দলিলে যখন হেরে যায় তখন তারা কি করে? 5 নম্বর দলিল ব্যবহার করে। আমি আমার একটা আলোচনা বলেছি, আমার এক ওস্তাদ ছিলেন, তিনি মোনাজারা করতেন, মানে তর্কবিদ ছিলেন। তো উনি বলতেন যে বেদাতীদের দলিলের উৎস হচ্ছে 5টি, কোরআন সুন্নাহর দলিলের উৎস হচ্ছে 4টি, আর বেদাতীদের হচ্ছে 5টি। জানেন, প্রথম কোরআন কিতাবুল্লাহ, তারপরে সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস, আর তারপরে হচ্ছে ইজমা উম্মত, আর তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে কিয়াস। এই 4টাতেই যখন না পারবে তো 5 নম্বর হচ্ছে লাঠি, মারামারি। 5 নম্বর হচ্ছে কি? মারামারি। হ্যাঁ, বহাস শুরু করিয়েছে, ধর মারামারি শুরু করিয়ে দেবে, লাঠিয়াল বাহিনী রেডি রেখেছে, মারামারি শুরু করিয়ে দেবে। আর সকাল হইলে তখন পত্র পত্রিকাতে ছাপিয়ে দেবে যে ওরা মাহফিল ছেড়ে, বহাস ছেড়ে হেরে গিয়ে পালিয়ে গেছে। বুঝা গেছে? জি হ্যাঁ, এ হলো চরিত্র তাদের, এ হলো চরিত্র। একবার শেখ সফিউর মোবারকপুরি রহমতুল্লাহ, আমাদের ওস্তাদ, তো জামে সালফে বেনারসে একটা মোনাজারা হয়েছিল, তর্ক সভা হয়েছিল। তো ওতে উনি ছিলেন মোনাজের। বেরেলভিদের সাথে, মাজারপন্থীদের সাথে, রেজবিদের সাথে মোনাজারা ছিল। তো ওই মোনাজারাতে দলিলে তারা লিখে মুখে বলে না, যাতে হইচই ঝগড়া না হয়। এদিকে শেখ সফিউর মোবারকপুরি লিখছেন আহলেদিসদের পক্ষ থেকে, আর ওইদিকে বেরেলভির মোল্লা মুফতি ছিল, ও লিখছে, লিখে প্রতি উত্তর করা, লিখে জবাব দেওয়া। আর ওখানে বিচারক বসে আছে, প্রশাসন আছে। রাত্রে যখন দলিল হেরে গেল, ফজরের আগেই পত্রিকা আসছে, ঘরে ঘরে পত্রিকাতে লিখছে যে ওয়াহাবি লামাযহাবিরা হেরে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো চরিত্র তাদের, এটা হলো চরিত্র। আর না হলে মারামারি করা। আমাদের এক ভাই দায়ী আছেন পশ্চিমবঙ্গে, শেখ আবদুল্লাহ সালাফি, ওনার আবার মোনাজারা। এই জন্য আমি বহাস, আজকালকার লোকেরা বহাস এখলাসের সাথে করতে চায় না, মানে ওরটা মানিয়ে নিতে চায়, এই জন্য নিষেধ। এটা মোজাদালা, মোকাবারা, নিজে অহংকার করা এবং আমারটা মানিয়ে নেব, তোকে সোজা করে নেব। এটা নয় যে আমিও চেষ্টা করি হকটা জানার, আপনিও চেষ্টা করেন, সুতরাং আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছব, এটা উদ্দেশ্য নয় কিন্তু। তো কি বলছিলাম যেন? হ্যাঁ, তো মোনাজারাতে গিয়েছে, আসামে মোনাজারে গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটির দিকে, ওই সিলেটের বর্ডারে। যাওয়ার পরে বেদাতিরা যখন দেখলো যে এখানে তো হেরে যাব, তখন ওরা এক বাহিনী তৈরি করেছে, হ্যাঁ, লাঠিয়াল বাহিনী।
আর ওরা এখন মারবে সংখ্যায় একেবারে কম সেখানে সহি আকিদার লোক, বেদাতি এলাকা। ওরা কোনো রকম করে একটা সহি আকিদার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে তো বাড়ি সহ ওদেরকে জ্বালিয়ে দেবে, এই রকমের প্রস্তুতি নিয়েছে, বাড়ি ঘেরাও করেছে। এই অবস্থা। ফিরে আসার পর আমাকে একদিন টেলিফোন করে বলছে, ওই শেখ আব্দুল্লাহ সাহেব মাঝে মাঝে টেলিফোন করে, যে শেখ আল্লাহ বাঁচিয়েছে, গেছিলাম আসাম মোনাজারা করতে, আর ওইখানে এমন মারামারি শুরু করে দিল, কোন রকম করে আমাদেরকে নিয়ে এসে একটা বাড়িতে ঢুকাইলো, কিন্তু সেই বাড়ি সহ নাকি জ্বালিয়ে দেবে, এরকম অবস্থা। তো আল্লাহ হেফাজত করে সেখান থেকে সহি সালামতি নিয়ে এসছে। আমি বললাম যে এগুলোই আপনাদের ভুল। আজকাল মোনাজারা হয় না, যেটা মোনাজারা মানে হক জানার চেষ্টা করা দুই পক্ষ থেকে, এটা হয় না। সুতরাং ওরা মেজরিটি সংখ্যাগরিষ্ঠ, ওদেরটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আপনার গেলেন কেন? কথা বোঝা গেছে? সেজন্য কখন আপনার তর্ক তারা করতে চাইবে, বসেন না কেন, আমাদের আলেমের সাথে বসেন, বসতে যাবেন না। কারণ বসার উদ্দেশ্য হচ্ছে আপনাকে মানিয়ে নেবে, আর না মানলে 5 নম্বর দলিল দিয়ে সোজা করে নেবে। কি 5 নম্বর দলিল? লাঠি দিয়ে সোজা করে নেবে। কথা বোঝা গেছে? জি, দল ভারী যে। এইভাবে চলতে থাকে বিরোধিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের কোনো অনুষ্ঠানে যেই সূরাটি বা যে আয়াতগুলি শোনাবার সুযোগ পেয়েছেন, সেটা ছিল সূরা নাজম। সূরা নাজম শোনাবার সুযোগ পেয়েছে, সেটা ছিল রমজান মাসে নবুয়ত প্রাপ্তির 5ম বছরে। তার মানে 4 থেকে 5 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অমুসলিমকে তাদের অনুষ্ঠানে সমষ্টিগতভাবে কোরআন শোনাবার সাহস পাননি, বা কোরআন শোনাবার সুযোগ পাননি। কেউ শুনবে না, না তোমার কথা শোনা হবে না। জি, এই ছিল পরিস্থিতি। তাহলে ঠেকাও কিভাবে? এর কথা শুনবো না, সুতরাং মানবো না। কেন? তবলিগীদের চরিত্র এটা না? আমাদের তবলিগি, পাকা তবলিগির ভাই এখানে আমাদের সামনে আছে। ভাইকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার আকিদার আলোচনা না শুনবে, ওকে সিরাতুন নবীর আলোচনাগুলি শুনতে দেন। বলছে শেখ আপনার নামের সাথেই অ্যালার্জি আছে, যে এখন যেমনই দেখছেন নাম, বলছেন না, এর শোনা যাবে না, এর শোনা যাবে না। আরো শোনেন, আমাদের কিছু ভাইয়েরা সারা বিশ্বে দাওয়াতের কাজ করে। বলছে শেখ অনেক জায়গায় দেখলাম যে যদি ভিডিও থাকে, আপনার ছবি দেখে তো শুনবে না। আর অনেক নতুন লোক আছে, আপনার আওয়াজে বুঝবে না, আওয়াজে নতুন লোক, ওদেরকে দাওয়াত দিলে আওয়াজ শুনে, ভয়েস শুনে শুধু বুঝবে না। তো ওদেরকে কি করি, অডিও দিই, যে এই বক্তব্যগুলি শুনে দেখেন তো, জানি না কোন আলেমের, কিন্তু শুনে দেখেন তো কেমন লাগে। আর এরকম বহু লোক হেদায়েত হয়েছে অডিও শুনে। আর ভিডিও যদি দেখতো, আরে এইটা ওই লোক, ওর শোনা যাবে না। কথা বোঝা গেছে? জি, এই হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন উচ্চ স্বরে প্রথম দিকে, আর রাত্রে বিশেষ করে তাহাজ্জুদের সালাতে তেলাওয়াত করতেন। তখন কাফেররা কোরআনে কারীমকে গাল দিত, কোরআন যে নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে গাল দিত, এবং যার প্রতি নাজিল হচ্ছে তাকে গাল দিত, সবকে গাল দিত, আল্লাহকেও গাল দিত। এইভাবে মানুষ যখন আবেগে চলে আসে, বিবেক হারিয়ে ফেলে, তখন কি বলে কিছু বুঝে না, কাকে যে গাল দিচ্ছে, কি বলছে কিছু বুঝে না, এরকম করতো তারা। তখন আল্লাহ রাব্বুল বললেন যে তোমার কোরআন এদেরকে শোনানোর জন্য, বা একটু উচ্চ স্বরে তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ার কারণে আশেপাশের লোক শুনতে পাচ্ছে, তখন আল্লাহকেও গাল দিচ্ছে, জিবরাইলকেও গাল দিচ্ছে, তোমাকেও গাল দিচ্ছে, কোরআনকেও গাল দিচ্ছে। তো এক কাজ করো, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, তুমি উচ্চ স্বরে অত তেলাওয়াত করিও না, তোমার আওয়াজ তুমি নিজেকে শোনাবে, আর তোমার কক্ষে রুমের ভিতরে যেন থাকে, বাইরে আওয়াজ না যায়, আশেপাশের যারা কাফের আছে মক্কার, তারা যেন শুনতে না পায়। কারণ এর রিয়াকশান হচ্ছে ওয়ালা তুখাফ, একেবারে আস্তে মনে মনে পড়িও না যে তুমিও নিজে শুনছো না বা পাশের লোক শুনছে না, আর জোরেও পড়িও না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি পথ তুমি অবলম্বন করো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে দ্বিতীয় পদক্ষেপ। আর এই ক্ষেত্রে আরও কিছু কথা আছে, সময় এগিয়ে চলে গেছে, এই জন্য ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনাগুলি আগামী সপ্তাহে পুরা করব। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন-ই ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন।
কোরআন এবং নির্ভেজাল সহি হাদিস থেকে, এবং সেইভাবে পালন করার তৌফিক দান করেন, এবং আমাদের অন্তরকে আল্লাহ যেন সাফ পরিষ্কার রাখার তৌফিক দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।